হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো কালকে রাত্রে করেছিলাম বিরিয়ানি, তো আজকে সকালবেলা তেমন কিছু করিনি, ডাল ভাজা করেছি, তোমার দাদা খেয়ে গেছে, আর আমরা তিনজনে মিলে কালকের কিছুটা বিরিয়ানি ছিল, তো সেটাই এখন খাবো, সকালের খাবার। আর তোমরা দেখলে যে আলমারি এসছে, তো আপাতত খেয়ে নিই, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। এতটুকু বিরিয়ানি ছিল, আমি সোনাই মাম্মাম তিনজনে মিলে সেটাকে খেয়ে নিলাম। তারপরে কি করব, দুপুরে রান্না, তো আম দিয়ে ডাল, উচ্ছে ভাজা, পাঁপড় ভাজা আর পেঁয়াজি, এটাই ছিল আজকে দুপুরে আমাদের লাঞ্চ মেনু। তো এই যে দুপুরে কিন্তু খেতে বসে পড়েছে সোনাই মাম্মাম, সবার কিন্তু খাওয়া হয়ে গেছে। সন্ধ্যাবেলা করব এখন একটা নতুন রেসিপি, তো কী করছি চলো তোমাদের দেখাই। এখন রান্না করব চিকেন মাহারানি। দেখো কীভাবে বানাই। তার জন্য চিকেনটাকে ম্যারিনেট করব। টক দই, নুন, কাশ্মীর লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর হচ্ছে কাসুরি মেথি, এটা দিয়ে ভালো করে মেখে আমি চিকেনটাকে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য কিন্তু রেখে দিয়েছিলাম। তারপরে রান্না করতে এসেছি। একটা পেস্ট বানিয়ে নিলাম, আদা রসুন লঙ্কা আর পেঁয়াজ, সেটার কিছুটা কুচনো পেঁয়াজ ছিল, সে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এরপরে যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম, এবার ভালো করে কষাবো। এরপর মশলাটা ভালো করে হয়ে যাওয়ার পর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম এর মধ্যে, তারপর ভালো করে কষাতে হবে। এরপর আমি নিয়ে নিলাম অন্য একটা কড়াই, সেই কড়াইয়ের মধ্যে সাদা জিরে, ধনে আর মৌরি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে চিকেনটা কিন্তু আমি রান্না করেই যাচ্ছি, তো এটা ভালো করে ভেজে আমি এটাকে গুঁড়ো করে নিলাম। তো যে চিকেনে রান্না করছিলাম তার মধ্যে এই গুঁড়োটা কিছুটা দিয়ে দিলাম। এরপরে মিক্সির মধ্যে নিয়ে নিলাম কয়েকটা কাজু বাদাম, আর সেটাকে পেস্ট করে নিলাম। এরপর কাজু বাদামের পেস্ট আমি দিয়ে দিলাম। তো চিকেন মাহারানির মধ্যে আমি খুব একটা বেশি জল ইউজ করব না, করিও নি। তো যে মশলার বাটিটা ছিল সেটা ধুয়ে যেটুকুনি জল দেওয়ার ওটুকুনি দিলাম। এরপর একটু লবণ আর যে গুঁড়ো মশলাটা করেছিলাম সেটা, কাসুরি মেথি আর চিলি ফ্লেক্স দিয়ে আমি একটু ঢেকে দেব। তারপরে কিন্তু রেডি হয়ে যাবে আমার চিকেন মাহারানি। তো দারুণ হয়েছিল খেতে, তোমরা বাড়িতে রেসিপিটা ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। তো এরপর আটা মেখে পরোটা করেছিলাম এর মাঝেই। এদিকে হচ্ছে আমার চিকেন আর এদিকে আমি করছি হচ্ছে পরোটা। তো অনেক রাত হয়ে গেছিলো, সেই জন্য আমার চিকেন মাহারানি কিন্তু রেডি। চিকেনটা দেখে তো খুব ভালোই লাগছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো আমাদের ডিনার মেনু কিন্তু রেডি হয়ে গেছে, পরোটা আর চিকেন মহারানি। চিকেন মহারানি আর হচ্ছে পরোটা। তো আমার রাত্রে ডিনার মেনু কমপ্লিট করে ফেলেছি। অবস্থা বুঝতে পারছো, রান্নাঘরে প্রচণ্ড গরম, প্রচণ্ড এত গরমে আর থাকতে পারছি না, ঘেমে পুরো অস্থির নাজেহাল অবস্থা। বাইরে বৃষ্টি, তাও ঘরে এত গরম, তো কি আর করা যাবে। তো রাত্রে ডিনারটা সেরে ফেলি, তারপরে আর তো কোনো কাজ নেই, আপাতত ঘুম। তারপরে কাল সকালে আবার ডিউটি। তো আজকের মতন কিন্তু ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবসময় হাসতে থেকো। আর হ্যাঁ, ভিডিওটা এন্ড করার আগে আমি তোমাদেরকে রাতে ডিনারের
মেনুটা সেন্ড করব, দেখাবো ভিডিও করে। কিন্তু ব্লগটা এই পর্যন্তই, টাটা।